ক্লাস ওয়াইজ আমি টপিক ধরে ধরে তোমাদের জন্য ভিডিওগুলো করে থাকি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তো শুরু করা যাক। আজকে আমাদের যে মূল টপিক সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি প্রথমে আমরা জেনে নেব। পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে থাকে তখন তাদের কি বলা হয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এবার তাহলে আমরা জেনে নেব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, একটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। তাহলে পার্থিব প্রক্রিয়াটা কি একটুখানি জেনে নেওয়া যাক। ভূ অভ্যন্তরীণ ভাগে এবং ভূপৃষ্ঠের উপরিভাগে যে ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া সেগুলোকে বলা হচ্ছে কি পার্থিব প্রক্রিয়া। অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে, ভূ অভ্যন্তরীণ ভাগের নিচে এবং ভূপৃষ্ঠের উপরিভাগে যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে পার্থিব প্রক্রিয়া। 2 নম্বর কি হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। দেখো, মহাকাশ থেকে আগত যে ধূমকেতু, উল্কা ভূপৃষ্ঠের উপর যখন পড়ে তখন ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তখন তাকে বলা হয় কি মহাজাগতিক প্রক্রিয়া। এবার লক্ষ্য করো, পার্থিব প্রক্রিয়াকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর 2 নম্বর হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া। তাহলে পার্থিব প্রক্রিয়াকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে একটুখানি তোমরা যদি দেখো তাহলে খুব সহজেই তোমাদের মনে থাকবে। পৃথিবীর অভ্যন্তরীণ ভাগে অর্থাৎ ভূ অভ্যন্তরীণ ভাগে উৎপন্ন ধীর অথবা আকস্মিক শক্তি যে প্রক্রিয়ায় উলম্ব বা অনুভূমিকভাবে স্থানীয় বা আঞ্চলিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। এটাই আমরা দেখব ভাঁজ, চ্যুতি, মালভূমি প্রভৃতি প্রাথমিক ভূমিরূপ গড়ে ওঠে। তারপর আমরা জেনে নেব বহির্জাত প্রক্রিয়াটা কি। এই বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে যখন ভূমিরূপের পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হয় কি বহির্জাত প্রক্রিয়া। এবার দেখে নাও, একটুখানি লক্ষ্য করো, অন্তর্জাত প্রক্রিয়া আবার 2 প্রকার। একটা হচ্ছে আকস্মিক আলোড়ন, আরেকটা হচ্ছে ধীর আলোড়ন। তারা জেনে নেওয়া যাক আকস্মিক আলোড়নটা কি। ভূ অভ্যন্তরীণ ভাগে যে অগ্নুৎপাত বা ভূমিকম্প প্রভৃতির ফলে যখন ভূপৃষ্ঠের উপরিভাগে আকস্মিকভাবে মানে হঠাৎ ভূমিরূপের যে পরিবর্তন ঘটায় তখন সেই আলোড়নকে বলা হয় কি আকস্মিক আলোড়ন। এবার আমরা জেনে নেব কি ধীর আলোড়ন। ধীর আলোড়নটা কি ভূ অভ্যন্তরে শক্তির ফলে অর্থাৎ ভূ অভ্যন্তরীণ ভাগে যে শক্তি উৎপন্ন হয় তার ফলে যখন ভূপৃষ্ঠের উপরিভাগে ধীরে ধীরে, হঠাৎ করে নয়, ধীরে ধীরে যখন ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় অর্থাৎ পরিবর্তন ঘটায় তখন সেই আলোড়নকে কি বলা হয় ধীর আলোড়ন। এবার যদি তোমরা একটুখানি লক্ষ্য করো, দেখো ধীর আলোড়নকে আবার 3 ভাগে ভাগ করছে। 1 নম্বর হচ্ছে ইউস্ট্যাটিক, 2 নম্বর হচ্ছে সমস্থিতিক আর 3 নম্বর হচ্ছে ভূ গাঠনিক। তাহলে ধীর আলোড়নকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। একটা হচ্ছে ইউস্ট্যাটিক, 2 নম্বর হচ্ছে সমস্থিতিক আর 3 নম্বর হচ্ছে ভূ গাঠনিক। এবার তাহলে আমরা জেনে নেব ইউস্ট্যাটিক আলোড়নটা কি। এটা ধরো সমুদ্র, এই সমুদ্র বক্ষের প্রসার বা সংকোচনের সঙ্গে জল ধারণ ক্ষমতা যখন বৃদ্ধি পেয়ে যায় বা হ্রাস পেয়ে যখন ভূমিরূপের পরিবর্তন ঘটে
তখন তাকে বলা হয় কি ইউস্ট্যাটিক আলোড়ন। এরপর আমরা জেনে নেব কি সমস্থিতিক পর্বত, মালভূমি বা সমভূমি প্রভৃতি প্রাথমিক ভূমিরূপের উচ্চতার সঙ্গে শিলার ঘনত্ব ও ভরের বিপরীত সম্পর্ক বজায় রেখে ভূপৃষ্ঠে সর্বদা ভারসাম্য অবস্থা রক্ষার ধীর অন্তর্জাত প্রক্রিয়াকে বলা হয় সমস্থিতিক আলোড়ন। নেক্সট আমরা জেনে নেব ভূগাঠনিক আলোড়নটা কি। যে সমস্ত ভূ অভ্যন্তরীণ শক্তির ফলে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে সমস্ত প্রাকৃতিক শক্তি রয়েছে তার ফলে যখন ভূপৃষ্ঠের উপরিভাগে যে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় বা লক্ষ্য করা যায় তখন তাকে বলবো কি আমরা ভূগাঠনিক আলোড়ন। এই ভূগাঠনিক আলোড়ন আবার দেখা যাচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, আরেকটা হচ্ছে গিরিজনী আলোড়ন। এই মহীভাবক আলোড়নটা কি একটুখানি তোমরা দেখে নাও। মহীভাবক আলোড়নটা হচ্ছে এই আলোড়ন ভূপৃষ্ঠের উপরিভাগে লম্বভাবে কাজ করে। এই লম্বভাবে কাজ করার ফলে ভূপৃষ্ঠে যে সমস্ত স্থানগুলো রয়েছে অনেক সময় দেখা যায় কোনো কোনো স্থান হয় উপরে উঠে যায় বা কোনো কোনো স্থান নিচে বসে যায়। যখন ব্যাপক আকারে মহাদেশ জুড়ে যখন হয় তখন একে বলা হয় মহীভাবক আলোড়ন। নেক্সট আমরা জেনে নেব গিরিজনী আলোড়ন। এই গিরিজনী আলোড়নটা কি দেখো, এই গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠের উপরিভাগে অনুভূমিকভাবে কাজ করে, অর্থাৎ ভূপৃষ্ঠে অনুভূমিক কাজ করে। এর ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে কোথাও সংকোচন বা প্রসারণের সৃষ্টি হয়। দেখা যায় কোন স্থানে যদি সংনমনের সৃষ্টি হয় তাহলে সেই স্থানে কি হবে টানের সৃষ্টি হয়। যদি সংনমন সৃষ্টি হয় সেই স্থানে কি হবে টানের সৃষ্টি হয়। আর যখন সেখানে টানের সৃষ্টি হয় তখন সেখানে কি হয় ভাঁজের সৃষ্টি হতে দেখা যায়। এই ভাঁজ সৃষ্টি হওয়ার ফলে কি হয় এইখানকার স্থানটা তখন কি হয় উপরের দিকে উঠে যায়, উঠে গিয়ে ভাঁজ পর্বত অর্থাৎ ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এবার তোমরা লক্ষ্য করো এই বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া আবার তিন প্রকার, একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এর পূর্বের ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পর্কে আলোচনা করেছি, তবুও আমি হালকা করে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো অবরোহণ প্রক্রিয়াটা কি, কোন একটা উচ্চভূমি আসবে, সেই উচ্চভূমি থেকে যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে ক্ষয় পেয়ে সেই ক্ষয়িত পদার্থগুলো যখন উপর থেকে নিচে এসে কোনো নিচু ভূমি যখন আবার ভরাট হয় তখন এখান থেকে যে বয়ে নিয়ে আসে তখন এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে যখন ক্ষয় হয় সেই ক্ষয়িত পদার্থগুলো মধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে এসে কোনো অবনমিত অঞ্চল ভরাট করে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি অবরোহণ প্রক্রিয়া। এবার দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তি বায়ু হতে পারে, নদী হতে পারে, হিমবাহ হতে পারে প্রভৃতির দ্বারা যখন কোনো উচ্চ স্থান ক্ষয় পেল সেই ক্ষয়িত পদার্থগুলো কি হচ্ছে এখানে যে অবনমিত অঞ্চল রয়েছে গর্ত রয়েছে এখানে ভরাট হচ্ছে। এই ভরাট হতে দেখা যাচ্ছে এখানে উচ্চতা বৃদ্ধি লাভ করছে, তখন সেই প্রক্রিয়াটাকে কি বলা হয় অবরোহণ প্রক্রিয়া। তা আরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা কি হচ্ছে হ্রাস পাচ্ছে, আর অবরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। জৈবিক প্রক্রিয়া যেমন উদ্ভিদ প্রাণী মানুষ প্রভৃতির মাধ্যম দিয়ে যখন ভূমির উপর পরিবর্তন হয় তখন সেই প্রক্রিয়াটাকে কি বলা হয় জৈবিক প্রক্রিয়া। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম ভূমিরূপের গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। তোমরা একে জিও চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে